আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব জার্নাল এন্ট্রি নিয়ে। আজকের আলোচনা এমন একটি ট্রানজ্যাকশনের জার্নাল থাকবে যে ট্রানজ্যাকশনের জার্নাল শেখার মাধ্যমে আমরা 75% ট্রানজ্যাকশনের জার্নাল বুঝতে পারব। আপনারা জানেন যে জার্নাল একটি অ্যাকাউন্টিংয়ের প্রাথমিক ধাপ। প্রতিটি লেনদেন সঠিক রেকর্ড রাখতে সাহায্য করে জার্নাল, যাতে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি বা সমস্যা না আসে। তাই একে এক প্রকার ব্যবসায়ের দৈনিক ডায়েরি বলা হয়। এটি শেখা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং অ্যাকাউন্টিংয়ের প্রাথমিক কাজ। আজকের আলোচ্য বিষয়ে থাকবে হচ্ছে ক্যাশ জার্নাল নিয়ে। একটি প্রতিষ্ঠানের অধিকাংশ লেনদেনই ক্যাশের মাধ্যমে সংগঠিত হয়, তাই এই ক্যাশ জার্নালটা শেখাটা খুবই ইম্পর্টেন্ট। ক্যাশ জার্নাল শেখার ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে যে যখন টাকা বাড়ে তখন ক্যাশ ডেবিট হয়। আবার বলছি, যখন টাকা বাড়ে তখন ক্যাশ ডেবিট হবে। কেন বা কিভাবে টাকা বাড়লো, এই প্রশ্নের উত্তর আপনাকে ক্রেডিট খাতটি বের করে দিবে। আবার যখন টাকা কমে তখন ক্যাশ ক্রেডিট হবে। কেন বা কিভাবে নগদ কমলো, এই প্রশ্নের উত্তর আপনাকে ডেবিট খাতটি বের করে দিবে। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরুন, নগদ টাকায় পণ্য বিক্রি করা হয়েছে 20,000 টাকার। এই প্রশ্নে যদি আমরা প্রশ্ন করি এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, উত্তর হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাই এখানে নগদ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে ক্যাশ ডেবিট হচ্ছে। পক্ষান্তরে আমরা যদি প্রশ্ন করি কেন নগদ টাকা বাড়লো, এর উত্তরে আসবে পণ্য বিক্রি করা হয়েছে, তাই বিক্রয় বা সেলস হচ্ছে ক্রেডিট। আমরা আবার বলি, নগদ টাকায় পণ্য বিক্রি করা হলো 20,000 টাকা। এই ট্রানজ্যাকশনে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট। নগদ টাকা কেন বৃদ্ধি পেয়েছে, কারণ বিক্রি করা হয়েছে, তাই বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। আরেকটি উদাহরণ দেখি। নগদে বেতন প্রদান করা হলো 25,000 টাকা। যেহেতু বেতন প্রদান করা হয়েছে 25,000 টাকা, তাই প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে। নগদ টাকা কমে যায়, তা হচ্ছে ক্রেডিট। এখন আমরা যদি প্রশ্ন করি কেন বা কিভাবে নগদ টাকা কমলো, এর কারণ হচ্ছে বেতন প্রদান করা হয়েছে, তাই বেতন হিসাব হচ্ছে এখানে ডেবিট। আমরা আবার বলতেছি, নগদে বেতন প্রদান করা হলো 25,000 টাকা। এখানে নগদ টাকা কমেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। নগদ কমার কারণটা হচ্ছে বেতন প্রদান করা, তাই বেতন হিসাব হচ্ছে ডেবিট। এভাবে আমরা যদি প্রশ্ন করি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে, তাহলে আমরা অধিকাংশ জার্নালের আনসার পেয়ে যাব। যখন নগদ টাকা বৃদ্ধি পাবে তখন ক্যাশ হবে ডেবিট, আবার যখন নগদ টাকা কমে যাবে তখন ক্যাশ হবে ক্রেডিট। নগদ টাকা কেন কমছে বা কিভাবে কমছে, এই প্রশ্নের উত্তরটা আপনাকে ডেবিট খাতে বের করে দিবে। পক্ষান্তরে নগদ টাকা কিভাবে বাড়ছে, কেন বাড়ছে, এই প্রশ্নের উত্তরটি আপনাকে ক্রেডিট হিসাব খাতটি বের করে দিবে। এভাবে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আমরা এই বিষয়টা আমাদের জন্য আরও সহজ হয়ে আসবে। আপনাদের জন্য আমরা দুটি কাজ দিচ্ছি, এই দুটি ট্রানজ্যাকশনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করবেন আপনারা। আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।